সে বিষয়ে আপনাদের অবহিত করবেন। তার 3 দিন বিরতির পর রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 19তম দিনে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। বৈঠকে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এই 19তম বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ প্রস্তাব, পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে রাত 8টা পর্যন্ত চলে আলোচনা। দায়িত্ব দিয়েছেন কমিশনকে, স্বাধীন পুলিশ কমিশন গঠন ও প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর করায় একমত হলেও নিজেদের সুপারিশ তুলে ধরেন বিএনপি, জামায়াত ও এনসিপি। বেশ কয়েকটি বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছাতে পেরেছি। তাদের কার্যকরী কি হবে, দায়িত্ব কি হবে, কিভাবে সেই ফাংশনগুলো ডিসচার্জ করবে, তদন্ত কিভাবে হবে ইত্যাদি বিষয়গুলো আইনে নির্ধারিত হবে এবং তখন যেন তাদের প্রস্তাবিত এই বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। স্বাধীন পুলিশ কমিশনের বিষয়ে আজকে যত লম্বা আলোচনা হয়েছে, বেশিরভাগ সময় গিয়েছে প্রস্তাবটা ছিল অপূর্ণাঙ্গ, ইনকমপ্লিট। পরে একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব সবার সাজেশন ইনক্লুড করে করেছে। দল, গোষ্ঠী বা কোনো কর্তৃপক্ষ কারো চাপে পরে যদি আইনানুগ সিদ্ধান্তের বাইরে গিয়ে পুলিশকে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে যাদের উপরে এই চাপটা প্রয়োগ করা হলো, সেই পুলিশ বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু এই কমিশনের কাছে এসে অভিযোগ করতে পারবেন। তবে রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতি ও সংসদে সংরক্ষিত নারী আসনের বিষয়ে পক্ষে বিপক্ষে মত দেয় রাজনৈতিক দলগুলো। পিআর পদ্ধতি হচ্ছে আগামীতে কালোবাজারি, হানাহানি, মারামারি, দুর্নীতিবাজদের জন্য একটা মোক্ষম হাতিয়ার। এটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি আবারও চাই। এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐক্যমত্য হওয়া সম্ভব না, কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ। আগামী ফেব্রুয়ারির এই জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলগুলো তার মনোনয়নের কমপক্ষে 15% প্রত্যক্ষভাবে নারীদেরকে আসনে মনোনয়ন দিতে পারে কিনা। 19তম দিনের আলোচনা শেষে কথা বলেন কমিশন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান 4টি বিষয়ে আলোচনার মধ্যে 2 বিষয়ে একমত হয়েছে সবাই। যে কোনো মূল্যে 31 জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কারের বিষয়ে সংলাপ শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। আজকের দিনে যে দুটো বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেটাকে আমি বড় ধরনের অগ্রগতি মনে করি। গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। সংলাপের 20তম দিনে সোমবার রাষ্ট্রপতির ক্ষমতা ও সংরক্ষিত নারী আসনের বিষয়ে আলোচনা হবে। নারীদের প্রতিনিধিত্বের ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আজকে 19তম বৈঠক।